নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রান্না লোটে মাছের ঝুড়ো। অনেকে একে লইট্টা মাছও বলে থাকেন। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। লোটে মাছের ঝুড়ো বানাতে প্রথমে কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দেব। এই রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো গরম হয়ে গেলে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। লঙ্কাটা একটু ভেজে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু সরু করে কুচিয়ে নেবেন যাতে ভাজতে সুবিধা হয়। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে 2 চামচ রসুন বাটা দেব। এই রান্নায় রসুনটা একটু বেশি প্রয়োজন হয়। দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে যখন কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে তারপর এতে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরেই দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে ভাজবো। টমেটোটা একটু নরম হয়ে যাবার পরে এতে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে ভাজবো। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাছগুলো কড়াইতে দিলেই দেখবেন জল ছাড়তে শুরু করবে। এইবার শুরু হবে আপনার ধৈর্যের পরীক্ষা। এইভাবে ধৈর্য ধরে মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। কাঁটা না ছাড়ালে বিশেষ কিছু অসুবিধা হবে না, কারণ কাঁটাগুলো খুব নরম, অনায়াসে চিবিয়ে খাওয়া যায়। কিন্তু বাড়িতে বাচ্চা কিংবা বয়স্করা থাকলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। এইভাবে কাঁটাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। যাই হোক, আমার কাটা বাছা শেষ। এবার মাছগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না জলগুলো শুকিয়ে যায়। ভালো করে ভাজতে ভাজতে দেখবেন একসময় জলটা শুকিয়ে আসতে শুরু করবে। দেখুন অনেকটাই জল শুকিয়ে এসেছে। এইবার এতে লঙ্কা কুচি দিয়ে দেব। লোটে মাছ একটু তেল তেল আর ঝাল ঝাল না হলে খেয়ে মজা নেই। আপনারা আপনাদের মতন ঝাল ব্যবহার করবেন।
অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু শুকনো হবে এটা। আমার রান্না প্রায় কমপ্লিট। এইবার শেষ পর্যায়ে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুড়ো। এইবার আর কি, গরম ভাত, লোটে মাছের ঝুড়ো, আর আপনি কিছুক্ষণের জন্য বাকি দুনিয়াটা ভুলে যান। আশা করছি আজকের রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিও।